মা হাওয়াকে সৃষ্টি করলেন, বানালেন। বানাবার পর এই বিবাহের কাজটা যিনি সম্পাদনা করলেন তিনি হলেন কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমার থেকে তোমার স্ত্রীকে এই জন্য বানালাম যাতে করে সারাদিনের শত সহস্র কর্মব্যস্ততা, শত শত পেরেশানির পরে যখন বাসায় যাবে, বাসায় গিয়ে স্ত্রীর কাছ থেকে যাতে প্রশান্তি লাভ করতে পারো। বানিয়েছি তোমাদের প্রশান্তির জন্য। স্ত্রীকে বানিয়েছি কিসের জন্য? তোমাদের প্রশান্তির জন্য। মন খুলে কথা বলো, সারাদিনের যত পেরেশানি আছে, যত টেনশন আছে শেয়ার করো। কিছু সময়ের মধ্যে দেখবে সকল ক্লান্তি তোমার থেকে দূরীভূত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বিবাহের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু আয়াতের মধ্যে বিবাহের কথা বলেছেন, বিবাহ করো। এই জন্য বলা হয় যে ঘরে নারী নাই সেই ঘরে আনন্দ নাই। যে ঘরে নারী নাই সেই ঘরে কি নাই? সেই ঘরে আনন্দ নাই। কেমন যেন একটা শূন্যতা শূন্যতা ভাব, কেমন যেন একটু ভালো লাগে না, ভালো লাগে না ভাব। কেন ভালো লাগে না? ওই যে নারী নাই। কে নাই? নারী নাই। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ প্রসঙ্গে গুরুত্ব আরোপ করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে আমাদেরকে বলছেন, ও আমার উম্মত ভালোভাবে শুনে নাও, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ এটা অবহেলার জিনিস না। শোনো, এই বিবাহ হচ্ছে আমার সুন্নাত, আর এই বিবাহকে যে অবহেলা করে, যে অস্বীকার করে, সে আমার উম্মতের দলভুক্ত না। চিন্তা করা যায় যে এই বিবাহটাকে যে অবহেলা করে, কি করে? অবহেলা করে, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তার বিবাহের বয়স হয়ে গিয়েছে, সে স্বাবলম্বী, তার অ্যাবিলিটি আছে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণ চালাবার, কিন্তু করবো না, কিন্তু করবো না। এই যে একটা অবহেলা, অবহেলা ভাব, উদাসীন ভাব। রসুল বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়, কারণ এটা আমি নবীর সুন্নাত। এখানে একটা প্রশ্ন আমাদের ভিতরে আসতে পারে যে আমাদের নবীর আগে যে সকল নবী ছিলেন, আপনারা যে যতটুকু জানেন, ওয়াজ শুনেছেন, আপনারা বলেন তো তারাও বিয়ে করেছিল কিনা? একটু আগে না কোরআনের আয়াত দিলাম, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, যে তোমার পূর্বে যত নবী ছিল তারাও বিয়ে করেছিল। তাহলে আমাদের নবীর আগে যারা ছিল তারাও বিয়ে করেছিলেন। কিন্তু আল্লাহর নবী কেন বলতেছে যে বিবাহ আমার সুন্নত, অথচ আগে করা হয়েছে? এটার একটি জবাব হলো যে বিবাহ এটা এত ইম্পর্টেন্ট একটা ইস্যু, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত সুন্দর একটি বিষয়, চমৎকার একটি বিষয়। আল্লাহর নবী এইটার সাথে নিজেকে মিলিয়ে দিয়ে এই বিবাহের গুরুত্বটা আরো বহুগুণে বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ, কোন বাড়ায়া দিলেন যে দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল এই বিবাহ। বুখারী শরীফের মধ্যে চমৎকার একটি ঘটনা বর্ণিত হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনজন ব্যক্তি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। ভালোভাবে শুনতে হবে, কোথায় আসলেন? নবীর স্ত্রীদের কাছে আসলেন। কেন আসলেন? তাদের উদ্দেশ্য ছিল, আল্লাহর নবীকে তো বাহিরে আমল করতে দেখি, বাহিরে ইবাদত করতে দেখি, আর বাহিরের ইবাদত দেখে আমরাও নবীর মতন ইবাদত করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর নবী ঘরের মধ্যে কেমন আমল করে ওইটা তো আমরা দেখি না, ওইটা তো আমরা জানি না। অতএব চলো চলো নবীর স্ত্রীদের কাছ থেকে নবীর ইবাদত সম্পর্কে জেনে নেই, এবং জেনে আমরাও যাতে করে নবীর মতো ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিন ব্যক্তি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে নবীকে তো আমরা বাহিরে আমল করতে দেখি,
কিন্তু ঘরের মধ্যে আল্লাহর নবী কি কি আমল করে আমাদেরকে একটু বলে দেন। নবীর স্ত্রীরা বলে দিল নবীর আমল সম্পর্কে, কিন্তু তারা স্যাটিসফাই হতে পারল না। কারণ তাদের ধারণা ছিল, তাদের আশা ছিল আল্লাহর নবী বাহিরে যত আমল করে ঘরের মধ্যেও মনে হয় ওইভাবে অত আমল করে, ইবাদত করে। বাহিরে যেমন নামাজে দাঁড়িয়ে থাকে সব সময়, বাড়ির মধ্যেও মনে হয় ওইভাবে নামাজে দাঁড়ায় থাকে। এই জন্য তারা স্যাটিসফাই হতে পারল না, সন্তুষ্ট হতে পারল না। তাদের কাছে মনে হলো আমল খুব কম, আমল খুব কম। তারা পরস্পর তিনজন বলা বলি করতে লাগলো, আহারে নবীর আমলের সাথে আমাদের আমল মিলালে হবে না। নবী তো এমন একজন ব্যক্তি যার জীবনের পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই তিনজনই বলতেছে যার নবীর আমলের সাথে আমাদের আমল মিলালে চলবে না, নবীর তো কোনো আমলেরই দরকার নাই। তিনজনের মধ্য থেকে তিন ব্যক্তি তিনটা বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলো। কয়টা বিষয় মনে রাখবেন? তিনটা বিষয়। এক নাম্বার বিষয় হলো, একজন ব্যক্তি বলল আমি এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে নামাজ আদায় করব। আর একজন ব্যক্তি বলল আমি আজ থেকে দিনের বেলায় খাবো না, রোজা রাখবো। কি রাখবো? সারা রাত সারা দিন আমি খাবো না, সারা দিন আমি একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রেখে যাব। আর আরেকজন ব্যক্তি সে বলল আমি কখনোই নারীর কাছে যাব না, আমি কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। বুঝতেছেন যে আমাদের তো ইবাদত করতে হবে, প্রচুর ইবাদত। তাহলে একজন বলল আমি আর রাতে ঘুমাবো না। রাতে কি করব? তাহলে ঘুমাবো না, নামাজ পড়বো। আরেকজন বলল দিনে খাবো না, কি করব? রোজা রাখবো। আরেকজন বলল আমি বিয়ে করব না, আমি মেয়ের কাছে যাব না, মেয়েদের সংস্পর্শে যাব না, আমি বিয়ে করব না, আমি আমল করেই জীবনটা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। ঘরে আসার পরে নবীজির কাছে নবীজির স্ত্রীরা বলল ইয়া রাসূলুল্লাহ, তিনজন ব্যক্তি এসেছিলেন, আসার পরে তাদেরকে যখন আপনার ইবাদত সম্পর্কে সংবাদ দিয়েছি তারা এই প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বের হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন ব্যক্তির কাছে গেলেন, কাছে গিয়ে বললেন আনতুম কাজা ওয়া কাজা, তোমরা কি আমার বাড়িতে গিয়েছিলে আর আমার বাড়িতে গিয়ে এই এই কথা কি তোমরা বলেছ? ওই তিনজন ব্যক্তি বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বাড়িতে গিয়েছিলাম এবং যাবার পরে এই বিষয়গুলো আমরা সত্য বলেছি। হ্যাঁ, এই বিষয়গুলো, এই কথাগুলো আমরা বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন। তারা কিন্তু প্রথমে একটা কথা বলেছিল, নবীর জীবনের পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ হয়ে গেছে, অতএব নবীর ইবাদত না করলেও চলে। এই কথা বলেছিল কিনা? এই কথা বলেছিল। আল্লাহর নবী বলতেছে শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় করি। কে বলতেছে? নবীজি বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বেশি ভয় করি। এরপরে নবীজি বলে শোনো, আমি আল্লাহকে এত ভয় করি যে ভয় তোমরাও করো না, তারপরও আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের দিন আমি রোজা রাখি, অন্য দিন আমি রোজা রাখি না। 13, 14, 15 আইয়ামে 20 এই দিনগুলোতে আমি রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি রোজা রাখি না। অথচ আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমাদের সকলের চাইতে বেশি ভয় পাই। তাহলে বোঝা গেল আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না। আমি রাতে মাঝে মাঝে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে আমি কিন্তু বিশ্রামও নেই। দুইটা জবাব। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহকে এত ভয় করার পরেও আমি বিবাহ করি এবং আমি সংসার করি। বলেন সুবহানাল্লাহ। এত ভয় করার পরেও আমি বিবাহ করি, আমি সংসার করি। অতএব শোনো, এখন ওই কথাটা বলে দিলেন যে সাবধান, সতর্ক হও। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি
ফালাইসা মিন্নি। যদি এই বিবাহটাকে তোমরা অলসতাভাবে কাটিয়ে দাও, যদি এই ক্ষেত্রে যদি তোমরা উদাসীন হও, তাহলে শুনে রেখো, যারা এই বিবাহের ক্ষেত্রে উদাসীন হয় তারা কিন্তু আমি নবীর উম্মত হইতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে লক্ষ্য করে কি বলতেছে শুনুন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, শোনো, যদি তোমাদের হাজত হয়, যদি তোমাদের প্রয়োজন হয়, আর তোমাদের যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমরা কাল বিলম্ব না করে বিবাহ করে নাও। মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি যদি তোমার থাকে যে তুমি স্ত্রীকে পালতে পারবে, তার ভরণ পোষণ তুমি দিতে পারবে, তার খরচ তুমি বহন করতে পারবে, তাকে পর্দা পুশিদা অনুযায়ী তুমি তাকে রাখতে পারবে, এই অ্যাবিলিটি তোমার আছে, তাহলে তুমি কি করো? বিবাহ করো। কি করো বলেন না? বিবাহ করো। এরপরে তো আরো কঠিন একটা ব্যাপার আছে অভিভাবকদের জন্য, কঠিন ব্যাপার। একটু একেবারে এটা মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন। আমরা যে সকল অভিভাবকরা, মা বাবারা উদাসীনতা এবং সন্তানকে স্বাবলম্বীর নামে বয়স বাড়িয়ে দিচ্ছি, ছেলে মেয়ের বিবাহের ব্যাপারে গুরুত্ব দেই না, আমাদের ব্যাপারে নবীজি কি বলে শোনেন, ইসলাম কি বলে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যখন সন্তান জন্মগ্রহণ করে মা বাবার দায়িত্বটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুহসিন ইসমাহু, সন্তান জন্মগ্রহণ করার পরপরই মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটি ভালো নাম রাখা। সন্তানের জন্য কি রাখা ভাই? ভালো নাম রাখা। এখন এই ভালোটা এমন দিকে চলে গেছে যে লাল নীল কালো সাদা সমুদ্র সৈকত এইগুলার ভিতরে আমরা ভালো খুঁজে পাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেহেতু ওই ভালো কাকে বলে এটা বুঝতে পারি না, এই জন্য আমাদের উচিত হবে অন্ততপক্ষে সন্তান যখন হবে ভালো নামটা নির্বাচনের ক্ষেত্রে একজন আলেমের সহযোগিতা নেয়া। একটা ভালো নাম রাখা মা বাবার দায়িত্ব। ভালো নাম রাখা কার দায়িত্ব ভাই? জোরে বলেন। এক নাম্বার কাজ, যে সন্তান যখন হবে মা বাবার প্রথম কাজ হচ্ছে সন্তানের জন্য একটি ভালো নাম রাখা। ওয়া আদাবাহু, দুই নাম্বার দায়িত্ব হলো মা বাবা তাকে আদব শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে, নৈতিক আচরণ শিক্ষা দিবে। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। এরপরে কি বলেন শোনেন, ফাইজা বালাগ ফালইউজাউইজুহু, সন্তান যখন বালেগ হয়ে যাবে মা বাবার দায়িত্ব হচ্ছে ভালো দেখে সন্তানকে বিবাহ করিয়ে দেয়া। সন্তান কি হবে ভাই? বালেগ যখন হয়ে যাবে তখন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে কি করিয়ে দেয়া? বিয়ে করে। এখন কথা হতো বিয়ে করাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন বিয়ে করাবো না, তাদের ব্যাপারে কি বলে শুনুন, ফাইন বালাগা ওয়া লাম ইউজাউইজহু, সন্তান বালেগ হয়ে গিয়েছে, সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, বালেগ হওয়ার কারণে, তারুণ্যতার কারণে, চাহিদা পূরণের জন্য, শারীরিক চাহিদা পূরণের জন্য ওই সন্তান যত অন্যায় করবে, যত পাপ করবে, সেই পাপের দায়ভার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কাঁধের উপরে চাপায়া দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? সন্তান কি হয়েছে? বালেগ হয়ে গেছে। এখন মা বাবা বিয়ে করায় না, বিয়ের কোনো চিন্তা ফিকিরও করে না। আর এই কারণে সন্তান এই যে চাহিদা, দেহের চাহিদা পূরণের জন্য সে কোনো গুনাহ করছে, সে জিনা করেছে, সে ব্যভিচার করেছে, সে কুদৃষ্টি দিয়েছে, এই কুদৃষ্টির গুনাহ, জিনাহের গুনাহ শুধু সন্তানের একার হবে না, সন্তানের মা বাবারও হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তানের মা বাবারই হবে। কারণ রসুল বলতেছে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন বালেগ হয়, কি হয়? বালেগ হয়। আমার প্রিয় ভাইরা, মানুষের যখন ক্ষুধা লাগে, ক্ষুধার্ত যখন হয়, তখন মানুষ খায় কি না? আমরা খাই কি না? আমরা তো খাই।
কিন্তু একজন মানুষ যদি সে 2 দিন 4 দিন 5 দিন বৈধ পন্থায় খাবার না পায়, বৈধ পন্থায় খাবার যদি সে না পায়, আচ্ছা বলেন সে কি বসে থাকবে? না অবৈধ পন্থায় ছিনতাই হোক আর চুরি হোক, যে কোনোভাবেই হোক খাবারের ব্যবস্থা করবে? করবে কি করবে না? খাবারের ব্যবস্থা সে করবে। সে 1 দিন কন্ট্রোলে থাকবে, 2 দিন কন্ট্রোলে থাকবে, 3 দিন কন্ট্রোলে থাকবে। কিন্তু যখন খাবার আসে না, সে অবৈধ পন্থায় চুরি করে হোক, থাবা দিয়ে হোক, পকেট মেরে হোক, সে চাইবে যে এইভাবে আমি টিকে থাকতে পারবো না, অবৈধ পন্থায় হলেও আমাকে খাবার গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনার ক্ষুধার চাহিদার চাইতে দৈহিক চাহিদা কম গুরুত্বপূর্ণ নয়। এই জন্য যদি বৈধ পন্থায় একজন বালেক সন্তান সে তার দৈহিক চাহিদাকে পূরণ করতে না পারে, 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 1 দিন না 1 দিন দেখা যাবে সে বৈধ পন্থায় অবৈধ পন্থায় তার চাহিদাকে পূরণ করেই ফেলবে। ঠিক কিনা বলেন? সে পূরণ করবেই। আর এটার গুনাহ কার উপরে আসবে? মা বাবার উপরে আসবে, মা বাবার উপরে আসবে। এই জন্য ইসলাম, আসলে ইসলাম তো যাচ্ছে একদিক, আমরা যাচ্ছি আর এক দিকে। ইসলাম বলতেছে বিবাহের জন্য যে দেখতে হবে বালেগ হওয়া, বিবাহের জন্য দেখতে হবে তার প্রয়োজন, তার সামর্থ্য আছে কিনা। ইসলাম বিবাহের জন্য বয়স নির্ধারণ করে না। ইসলাম বিবাহের জন্য কি নির্ধারণ করে না? বয়স নির্ধারণ করে না। কিন্তু আমরা তো বয়স নির্ধারণ করি। বয়স নির্ধারণ করি কিনা? যে একজন মেয়েকে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না, একজন ছেলেকে 22-এর আগে বিয়ে দেওয়া যাবে না। এই যে আপনি একজন ছেলে সে বালেগ হয়ে গিয়েছে 12 বছরে, একজন ছেলে বালেগ হয়ে গিয়েছে 13 বছরে, একজন ছেলে বালেগ হয়ে গিয়েছে 15 বছর বয়সে, এই যে তার অ্যাবিলিটিও আছে, সক্ষমতাও আছে, সব কিছু ভালো, কিন্তু আপনি যে তাকে বিবাহ থেকে দূরে রাখতেছেন, এই কারণে সে এই যে গুনাহগুলো করবে, এই গুনাহগুলো আপনার কাঁধের উপরে বর্তাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে। এবং বাসরও হয়েছিল 9 বছর বয়সে। বাসরও হয়েছিল কয় বছর বয়সে? 9 বছর বয়সে। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে বানাইছে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ও আমার বান্দা, কান খুলে শুনে রাখো। 9 বছর বয়সে আমার হাবিব যেহেতু আয়েশাকে বিয়ে করেছে, তার অর্থ হলো এটাই যে একজন মেয়ে 9 বছর বয়সেও একজন পুরুষের সংস্পর্শ লাভ করার সক্ষমতা অর্জন করতেও পারে। কথা কি বুঝে আসতেছে? যে একজন মেয়ে 9 বছর বয়সেও একজন পুরুষের সংস্পর্শ লাভ করার সক্ষমতা অর্জন করতেও পারে। শব্দটা কি? করতেও পারে। আমরা তো দেখি, তো আমাদের চোখে পড়ে। তো একটা মেয়ের বয়স, আপনার একটা মেয়ে 9-এ পড়ে। কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। অথচ তার দেখা, তার চলাফেরা মনে হয় যে সে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এমন মেয়ে আছে না নাই? জোরে বলেন। কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। অথচ তার চলাফেরা, তার যে অবস্থা, এটা দেখে মনে হয় যে তার বিয়ের বয়সটা হয়ে গেছে। আবার এমনও হয় যে আর একটা মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিছে, অথচ তার দেহের গঠন এতটা দুর্বল যে দেখে মনে হয় যে ওর বয়স এখন 10ই হয় নাই। এমন মেয়েও আছে না নাই? এত হ্যাংলা পাতলা। এখন আপনি এই উভয়কে যদি একই ফ্রেমে আবদ্ধ করেন, একই বাইন্ডিংয়ের ভিতরে যদি আবদ্ধ করে ফেলেন, তাহলে এটা কি ইনসাফ হলো? এটা কি ইনসাফ হয়েছে? এটা তো ইনসাফ হয় নাই। যে মেয়েটা 9-এ অবস্থায়, 9-এ পড়াকালীন সময় বিয়ের তার প্রয়োজন দেখা দিয়েছে, সে বালেগ হয়ে গেছে, এখন এই মেয়েটার বয়স ধরেন আপনি 12 বছর কিংবা 13 বছর, আর বিয়ে করতে লাগবে সরকারি আইন কত বছর? 18 বছর। এই যে একটা সিচুয়েশন, এই যে 12 থেকে 18 কত বছর বাকি? 6 বছর এই যে মেয়েটার বাকি, এই যে একটা অবস্থা, এই অবস্থাতে মেয়ে যা গুনাহ করবে, যত গুনাহ করবে, দেশের যারা নীতি নির্ধারক থাকবে, মা বাবা যারা থাকবে, তাদের কাঁধের উপরে এইটার দায় বর্তাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার বাল্য বিবাহ নিরুৎসাহিত, বাল্য বিবাহ নিরুৎসাহিতকরণ, এটার সপক্ষে ইসলামও সমর্থন দেয়। ইসলামও বাল্য বিবাহের বৈধতা দেয় না। একটা মেয়ের যদি শারীরিক গঠন ভালো না, সে দুর্বল,
সে তাকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সে বাচ্চা প্রসব করতে গেলে দুর্ঘটনার সম্ভাবনা আছে, হ্যাঁ, এমন অবস্থাতে তার বিয়ে দিতে হবে, এটাকেও ইসলাম সমর্থন করে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা মেয়ে সে সবল, তার শারীরিক গ্রোথ ভালো, তার সব কিছু ভালো, এখন এই মেয়েকে আপনি যদি ওই 18 প্যাচের ভিতরে ফালায় দেন তাহলে তার উপরে জুলুম হয়ে যাবে, তার উপরে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এই জন্য ইসলাম বয়স এটাকে আপনার নির্ধারণ করছে না, ইসলাম নির্ধারণ করে বালেগ হওয়া। ইসলাম কি নির্ধারণ করে ভাই? ইসলাম নির্ধারণ করে বালেগ হওয়া। একটা কথা মনে রাখবেন যে বিবাহ যত কঠিন হবে জিনা ব্যভিচার তত বাড়তে থাকবে। কথা কি বুঝেন? বিবাহ যত কঠিন হবে জিনা কি হবে? বাড়বে। এখন আমাদের দেশে জিনা কম নাকি বেশি? অল্প বেশি নাকি অনেক বেশি? অনেক বেশি। মা বাবারা, একটা মা সে দেখতে পাচ্ছে তার মেয়ে সারাদিন মোবাইলে একটা ছেলের সাথে কথা বলছে, সে দেখছে একটা মেয়ে, তার মেয়ে একজনকে চিঠি দিয়ে বসছে, পাড়া মহল্লা থেকে এসে বলতেছে যে তোমার মার এই যে তোমার মেয়ের চলাফেরা ভালো না, তোমার ছেলের চলাফেরা ভালো না, একটু উদ্যোগ গ্রহণ করো, ব্যবস্থা নাও। মা এখন কি করবে? 18 বছরের নিচে তো আর বিয়ে দেওয়া যাবে না। মেয়ের কাছে গিয়ে বলতেছে যে মা একটু অপেক্ষা করো, তুমি তো এখন ছোট, আরো 3 বছর বাকি আছে। কয় বছর বাকি আছে? 15 বছর বয়স, আরো কয় বছর বাকি? আরো 3-4 বছর বাকি আছে। মেয়ে তখন বাবির কাছে যায় বলে আমি যে ছোট এইটা মারে বলছে কে? আমি যে ছোট এইটা মারে বলছে কে? কারণ সে তো বালেগ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বালেগ হয়ে গিয়েছে। এই জন্য আমাদের দেশের এই নীতি নির্ধারকদের করণীয় কি? করণীয় হচ্ছে যে একটা সুন্দর স্ট্যান্ডার্ড বয়স নির্ধারণ করা, একটা সুন্দর বয়স সীমা নির্ধারণ করা, এবং একজন অভিজ্ঞ আপনার স্বাস্থ্য চিকিৎসার কাছে যাওয়া, যেটা করলে সবচাইতে ভালো হতো বা ভালো হয়, জিনার হার কমে যায়, মুসলমানরা যাতে করে বাঁচতে পারে, সেটা হচ্ছে যে একজন অভিজ্ঞ চিকিৎসা ডাক্তার সে যদি বলে যে না তার শরীরের যে অবকাঠামো এটা ভালো, এটা সুন্দর, তাকে যদি বিয়ে দেয়া হয় তাহলে কোনো অসুবিধা হবে না, সে সংসার করতে পারবে, সে বাচ্চা প্রসব করতে পারবে। ডাক্তার যদি এই ক্ষেত্রে আপনার সম্মতি দিয়ে দেয় তাহলে এই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এটা সুন্দর না অসুন্দর? একজন অভিজ্ঞ ডাক্তারের দিক নির্দেশনা অনুযায়ী হবে। কিন্তু আপনি 18 বছর নির্ধারণ করে দিয়েছেন, 22 বছর নির্ধারণ করে দিয়েছেন, এটার যে কি জ্বালা এটা তো আপনি বুঝবেন না। কিন্তু যে মেয়ের 10 বছরে বালেগ হয়ে গেছে ওই মেয়েকে কন্ট্রোলে রাখার কত যন্ত্রণা এইটা তার মা বাবা বুঝে। ঠিক কিনা বলেন? এটা তার মা বাবা বুঝে। তো কিন্তু 18 বছর আর 22 বছরের মধ্যে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে এই নিয়মটাও করতে হবে, জৈবিক চাহিদা পূরণের জন্য ছেলে মেয়ে যাতে অবৈধ রিলেশনশিপ না করতে পারে এই জন্য আইনগত ব্যবস্থা রাখতে হবে। ঠিক কিনা বলেন? সম্পদ যাতে চুরি না হয়, সম্পদ যাতে কি না হয়, চুরি যাতে না হয়, এই জন্য মালিকের ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? আপনার ঘরে জিনিসপত্র আছে, আপনি ঘর খোলা রাখলেন, তাহলে চোরের যেমন অন্যায় আছে মালিক হিসাবে আপনার অন্যায় আছে না নাই? আপনার অন্যায় আছে। এখন আপনি যদি 18 বছর বয়স রাখেনি, 22 বছর যদি আপনি রাখেনি, তাহলে এই আইনটাও আপনাকে করতে হবে যে 18 বছরের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না, কোনো লাভ রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না। এই জন্য তাদের পিছনেও একজন নজরদার রাখতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এইটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তো আসলে আমরা যে কাজগুলো করে থাকি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমরা যে কাজগুলো করি, এটার দ্বারা আমাদের অধঃপতন আসবে ছাড়া আমাদের অধঃপতন আমাদের থেকে দূরীভূত হবে না। অধঃপতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে।